আজকে আপনারা শিখবেন হচ্ছে কিভাবে মাল্টিবেগার স্টক ফাইন্ড আউট করতে হয় বা কিভাবে মাল্টিবেগার স্টককে খুঁজে ট্রেডিং করতে হয়। মানে এর তিনটি পদ্ধতি আছে, যেটা খুব বেস্ট পদ্ধতি এবং যেটা খুব সিম্পল পদ্ধতি। কিন্তু তার আগে হচ্ছে আপনাদের জানতে হবে যে মাল্টিবেগার শব্দের অর্থ কি। মাল্টিবেগার কথার অর্থ হলো হচ্ছে, ধরুন আপনি হচ্ছে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, সেই 1 লক্ষ টাকা আপনার খুব কম সময়ে 10 গুণ, 12 গুণ বা 4 গুণ, 5 গুণ এরকম হয়ে যাচ্ছে। সেগুলোকে আমরা বলবো কি, মাল্টি বেগার। রিসেন্টলি রিসেন্টলি আমাদের একজন অভিনেতা, যার নাম হচ্ছে অজয় দেবগান, উনি কিন্তু একটি স্টকে ইনভেস্ট করেছিলেন যার নাম হচ্ছে প্যারোনোমা বা প্যানোরোমা স্টুডিওতে, যেখানে উনি প্রায় 2.5 কোটি টাকা ইনভেস্ট করেছিলেন এবং সেখান থেকে 1 বছরে পেয়েছিলেন হচ্ছে 850 গুণ বা 800 গুণ টাকা পেয়েছিলেন। এবারে প্রশ্ন হচ্ছে উনি কিভাবে খুঁজলেন, ওই স্টকটা কিভাবে খুঁজে পেলেন। প্রথম সবচেয়ে সিম্পল পদ্ধতি হচ্ছে ফাইন্ড আউট করা মাল্টিবেগার স্টক, সেটি হচ্ছে ফাইন্ড স্টক অ্যারাউন্ড অ্যারাউন্ড ইউর ইনভায়রনমেন্ট। মানে আপনি হচ্ছে আপনার চারপাশে ভালো করে লক্ষ্য করুন, দেখুন, দেখতে পাবেন যে কোন কোন কোম্পানিগুলো বাজারে বেশি চলছে। মানে আমাদের মার্কেটে 5,000-এর বেশি স্টক আছে, কিন্তু অত স্টক না খুঁজে আপনি হচ্ছে আপনার চারপাশে বা আপনার যে চারপাশে রয়েছে, যেখানে দোকান হতে পারে, আপনি হচ্ছে বাজার যাচ্ছেন সেখানে হতে পারে, রাস্তায় হতে পারে, ওই সব জায়গায় খুঁজুন। দেখবেন যে জিনিসটি সবচেয়ে বেশি ওখানে চালু রয়েছে, আপনার এলাকায় চালু রয়েছে, জানবেন সেই স্টকটি যদি লিস্টেড থাকে আপনার হচ্ছে শেয়ার মার্কেটে, ভবিষ্যতে কিন্তু মাল্টিবেগার হতে পারে। মানে আমাদের যে অভিনেতা, উনি যে স্টকটি বেছেছিলেন প্যানোরোমা, সেই স্টকটি ছিল হচ্ছে স্টুডিও স্টক। মানে উনি হচ্ছে অভিনেতা, অভিনয় করেন, এবং উনি কি জানতেন যে উনার ওই এলাকায় মহারাষ্ট্র বা মুম্বাই প্যানোরোমা স্টুডিও বলে একটা স্টুডিও রয়েছে বা কোম্পানি রয়েছে, যেটা খুব ভালো। উনি জানতেন অভিনেতা মানে অভিনয় করার ক্ষেত্রে। দিয়ে উনি কি করলেন, ওই শেয়ারে ইনভেস্ট করে দিলেন এবং ওই শেয়ারটা কি করলো, 1 বছরে দিল প্রায় 800% রিটার্ন। মানে এটাই বলতে চাচ্ছি যে আপনি আপনার চারপাশে আপনি যখন বাজার যাচ্ছেন, সেখানে দেখুন কি বিক্রি হচ্ছে, কোন কোম্পানি ভালো বিক্রি হচ্ছে বা সেল হচ্ছে, বা রাস্তায় দেখুন কোন কোম্পানির গাড়ি বেশি চলছে। ওইসব যদি লক্ষ্য করে যদি শেয়ারগুলো নেন স্টাডি করে, দেখবেন সেই শেয়ারগুলো কিন্তু ফিউচারে কি হবে বলুন, মাল্টিবেগার হয়ে যাবে। এই সেম মেথড কিন্তু আমাদের 3জন বিখ্যাত ইনভেস্টর, একজন হচ্ছে পিটার বাবু, যিনি ছিলেন হচ্ছে ফান্ড ম্যানেজার, আমেরিকার ফান্ড ম্যানেজার ছিলেন, যিনি প্রায় 30 বছর ধরে 30% মতো রিটার্ন দিয়ে গেছেন ফান্ড ম্যানেজার হিসেবে। উনি আমাদের হচ্ছে ওয়ারেন বাফেট বাবু, এমনকি রাকেশ বাবুও সেম মেথডে ফলো করতেন। মানে হচ্ছে ব্যাপারটা কি বলতো, পিটার বাবুর স্ত্রী, একবার কি হয়েছিল, পিটার বাবুর স্ত্রীর সাথে উনি হচ্ছে বাজারে গেছিলেন, বাজারে মানে দোকানে গেছিলেন কিনতে, মানে ওই উনি ওনার স্ত্রী হচ্ছে কিছু কিনবে বলছিলেন, উনি গেছিলেন। সেখানে দেখলেন ওনার স্ত্রী এবং কি তার বান্ধবীরা একটা ব্র্যান্ডের লেগিংস, মাত্র মনে রাখবেন লেগিংস, যেটা মেয়েরা পরে, সেই লেগিংস হচ্ছে ক্রয় করছে। উনি করলেন কি, সেই কোম্পানিতে ইনভেস্ট করে দিলেন এবং ভবিষ্যতে কি হলো, হিউজ রিটার্ন পেয়ে গেলেন। সেম জিনিস হয়েছিল কি ওয়ারেন বাফেটের ক্ষেত্রেও। উনি কোকা কোলা বলে একটা কোম্পানি ছিল, কোকা কোলা বলে একটা কোম্পানি ছিল, সেখানে উনি কি করেছিলেন, ইনভেস্ট করেছিলেন। কারণ কি উনি দেখেছিলেন কি, উনার চারপাশে কি হচ্ছিল, সেই সময় কোকা কোলার হেভি ডিমান্ড ছিল, অথচ কোকা কোলার স্টকটি হিউজ পড়ছিল, কিন্তু ডিমান্ড ছিল বাজারে কোকা কোলা। উনি স্টকটিতে ইনভেস্ট করলেন, ফিউচারে সবচেয়ে বেশি রিটার্ন ওনাকে ওই স্টকটি দিয়ে দিল। আমাদের রাকেশজিও কি করতেন, সেই সময় কি করেছিলেন, কফি স্টকে, টাটা কফি, টাইটেন, ওই সব শেয়ারে ইনভেস্ট করেছিলেন। জিনিসটা উনি সেমে রেখেছিলেন। মানে উনি দেখেছিলেন যে বাজারে কি ডিমান্ড আছে, সেই ডিমান্ড অনুযায়ী
কোন স্টকগুলো লিস্টেড রয়েছে, দিয়ে উনি সিলেক্ট করে কি করলেন, ইনভেস্ট করে দিলেন। তাই প্রথম মনে রাখবেন যে আপনাদের মাল্টিব্যাগার স্টক খোঁজার জন্য কি করতে হবে, অবশ্যই আপনার চারপাশে বা আপনার হচ্ছে অ্যারাউন্ডে যে সমস্ত জিনিসগুলো ডিমান্ড রয়েছে সেই স্টকগুলো আপনারা কি করবেন, বাজারে মানে শেয়ার মার্কেটে এসে স্টাডি করবেন। দেখবেন ওই স্টকগুলো কি হবে, এক সময় হিউজ কিন্তু রিটার্ন দেবে। বাস্তব উদাহরণ কি, রিসেন্টলি দেখবেন আপনারা এই রাস্তায় দেখবেন টাটা কোম্পানি এবং হচ্ছে টাটা কোম্পানি বাদেও অশোক লেল্যান্ড কোম্পানির গাড়ি কিন্তু চলাচল করছে, প্রচুর চলাচল করে। অথচ দেখবেন যে টাটা মোটরস তো হাইয়ে চলে গেছে, কিন্তু অশোক লেল্যান্ড কিন্তু এখনো স্টকটি নিচেই, স্টকটি কিন্তু এখনো কি আছে বলুন, নিচেই রয়েছে। তাই যদি কি হবে বলুন তো, যদি আপনারা অশোক লেল্যান্ড স্টকটি স্টাডি করেন, দেখবেন কি ভবিষ্যতে হয়তো স্টকটি মাল্টিব্যাগার হতে পারে। তাই প্রথম পদ্ধতি এইটাই, আপনি আপনার চারপাশে আপনার এলাকায় আপনার দোকানঘাটে বা হচ্ছে রাস্তায় ভালো করে লক্ষ্য করে দেখুন কোন জিনিসের ডিমান্ড রয়েছে বা কোন জিনিসটি বেশি সেল হচ্ছে, সেইগুলো দেখে চেক করুন শেয়ার মার্কেটে ওই কোম্পানি লিস্টেড আছে কিনা। যদি থাকে আপনারা স্টাডি করে নিন, দেখবেন ফিউচারে কি হবে, হিউজ কিন্তু রিটার্ন অবশ্যই জেনারেট করবে। তাহলে মনে রাখবেন যে আমরা আমাদের চারপাশে যে সমস্ত জিনিসগুলো দেখছি সেগুলো আমরা কি করব, বেশি প্রাধান্য দেব মাল্টিব্যাগার স্টক খুঁজে পাওয়ার জন্য। সেকেন্ড পদ্ধতি হচ্ছে, যেটি সেকেন্ড বেস্ট পদ্ধতি মাল্টিব্যাগার স্টক খুঁজে পাওয়ার জন্য, সেটি হচ্ছে কি, ট্রাই টু গো উইথ ফিউচারিস্টিক স্টক। মানে কি, এমন স্টককে আপনি খুঁজুন, এমন স্টককে আপনি খুঁজুন বা এমন ইন্ডাস্ট্রিকে আপনি খোঁজ করুন যে ইন্ডাস্ট্রি কি ভবিষ্যতে গ্রো করবে। মানে ভবিষ্যতে যে ইন্ডাস্ট্রি কি আপনার চাহিদা খুবই বেশি, মানে ভবিষ্যতে যে কোম্পানির চাহিদা বেশি, যে সেক্টরের চাহিদা বেশি, আপনারা সেই সেক্টরে ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে পারেন। এর বড় উদাহরণ কি বলুন তো, ধরুন রিসেন্টলি 1 বছর আগে, 1 থেকে 2 বছর আগে যখন আমাদের মোদী সরকার ছিল, ওনারা কিন্তু জোর দিয়েছিল কিসে, জোর দিয়েছিল হচ্ছে রিনিউয়েবল এনার্জিতে। আজকে দেখুন সেই সমস্ত স্টকগুলো কি হয়েছে, মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দিয়েছে। ফিউচারে কি হবে, এআই স্টক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে স্টকগুলো আছে, সরকার কি করছে ওর উপর জোর দিচ্ছে। তার মানে কি, বা ড্রোন কোম্পানির উপর জোর দিচ্ছে। ভবিষ্যতে কি হবে, এই কোম্পানিগুলো কি হবে, হতে পারে মাল্টিব্যাগার। তাই আপনারা কি করতে হবে, সেই সমস্ত স্টককে খুঁজতে হবে বা সেই সমস্ত কোম্পানিকেও খুঁজতে হবে যেটা কি ফিউচারিস্টিক স্টক বা ফিউচারিস্টিক ভাবনার অনুযায়ী ওরা চলছে। আমাদের টাটা পাওয়ার এত বাড়লো কেন হঠাৎ, এক সময় হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জে ছিল, হঠাৎ বেড়ে গেল। কারণ টাটা পাওয়ার ঘোষণা করেছিল ওরা কিন্তু রিনিউয়েবল এনার্জিতে প্রবেশ করবে, তাই কি হলো এতটা বাড়লো। কারণ হচ্ছে ওরা ফিউচারে যে চলছে সেই ফিউচার অনুযায়ী কি করলো, ওরা তার বিজনেসটা কি করলো, সরিয়ে দিল ওপাশে। তাই স্টকটি কি হলো, ওইখান থেকে আজকে হিউজ রিটার্ন দিল। যেখানে আদানি পাওয়ার কি করলো, রিটার্ন দিল ঠিকই, কিন্তু থেমে গেল। হয়তো ভবিষ্যতে বাড়তে পারে। মানে বলতে চাচ্ছি যে এইটাই, আপনারা মাল্টিপ্লাস স্টক এভাবে খুঁজতে পারবেন যদি আপনারা কি করেন, ভবিষ্যতের কথা ভাবেন যে ভবিষ্যতে কি জিনিসটা চাহিদা বেশি হতে পারে, আমরা সেই জিনিসে যদি যাই তাহলে কি হবে বলুন, আমাদের স্টকগুলো কি হবে, ফিউচারে মাল্টিব্যাগার অবশ্যই হবে। দুটি কোম্পানি নজরে রাখবেন এই ক্ষেত্রে, যেটি ভবিষ্যতে খুব কাজে লাগতে পারে। একটি হচ্ছে ড্রোন কোম্পানি, আর সেকেন্ডটি হচ্ছে এআই কোম্পানি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। আর একটি কোম্পানি যেটি ভবিষ্যতে রিটার্ন দিতে পারে প্রচুর, কারণ রিসেন্টলি গভর্নমেন্ট কি করেছে, চেষ্টা করছে কি ইনফ্রাস্ট্রাকচার ওর উপর জোর দিচ্ছে। তার মানে ওই জাতীয় কোম্পানিগুলো কি হতে পারে, ফিউচারে মাল্টিপ্লেয়ার হতে পারে। তাই আমরা কি করব, এই সমস্ত কথা ভেবে আমরা ওই ধরনের স্টকগুলোকে ফাইন্ড আউট করব এবং কি করব, ইনভেস্টমেন্ট করার চেষ্টা করব। 3 নম্বর যে মাল্টিব্যাগার স্টক ফাইন্ড আউট করার পদ্ধতি, সেটা একটু টেকনিক্যাল টাইপের, টেকনিক্যাল ঠিক নয়, ফান্ডামেন্টাল টাইপের, মানে ফান্ডো টেকনিক্যাল বলতে পারেন। চলুন
ওটাও আমরা জেনে নিই। তিন নম্বর যে স্টকগুলো আপনার মাল্টিপ্লেয়ার হতে পারে বা যেভাবে আপনি ফাইন্ড আউট করবেন তার পদ্ধতি হচ্ছে কি, বট আন্ডার ভ্যালুড প্রাইস স্টক। মানে আপনি কিনুন সেই স্টক যে স্টকটি কি আছে আপনার আন্ডার ভ্যালুড আছে। আন্ডার ভ্যালু স্টক সেটি ফান্ডামেন্টাল স্ট্রং হবে, আপনি লং টার্মে হোল্ড করবেন, সেটি ভবিষ্যতে মাল্টিপ্লেয়ার হবে। এবারে প্রশ্ন হচ্ছে আমাদের আন্ডার ভ্যালুড আর ওভার ভ্যালুড আমরা কিভাবে ফাউন্ড আউট করব, মানে কিভাবে বুঝবো যে স্টকটি আন্ডার ভ্যালুড না স্টকটি ওভার ভ্যালুড। মানে স্টকটি আন্ডার ভ্যালুড মানে কি, স্টকটি যে প্রাইসে চলার কথা আছে সে প্রাইসে না চলে এখন ডিসকাউন্টে চলছে, না স্টকটি বেশি প্রাইসে চলছে, আমরা কিভাবে জানবো? এই ওভার ভ্যালুর বা আন্ডার ভ্যালুর তো জানতে গেলে আপনাদের জানতে হবে কি বলুন তো, পিই রেশিও। কি জানতে বলুন? পিই রেশিও। পিই রেশিও মানে হচ্ছে প্রাইস আর্নিং রেশিও। জেনারেলি বলা হয়, জেনারেলি সাধারণত বলা হয় যে সমস্ত স্টকগুলোতে পিই সাধারণত 20-র নিচে থাকে সেগুলো নাকি বলা হয় আন্ডার ভ্যালুড, আর যেগুলো নাকি 20-র বেশি থাকে সেটা নাকি বলা হয় ওভার ভ্যালুড। কিন্তু এই ধারণা কিন্তু সঠিক নয়। আমাদের এইভাবে পাওয়া যাবে না, আমাদের ওই শুধুমাত্র পি কত আছে ওটা দেখে নিলাম তাহলে আমরা মাল্টিপ্লিকার স্টক পেয়ে গেলাম, এভাবে হবে না, ওখানে অন্যভাবে ভাবতে হবে। প্রথমে কি জানুন পি কি, পি মানে হচ্ছে প্রাইস আর্নিং রেশিও। মানে ধরুন আপনার শেয়ার প্রাইস যত আছে সেই শেয়ার প্রাইসকে যদি আপনি আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ করেন, আপনার শেয়ার প্রাইস যত চলছে সেটি যদি আপনারা আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ করেন তাহলে সেটি আমরা পাবো কি, পিই পেয়ে যাবো, মানে প্রাইস আর্নিং রেশিও পেয়ে যাবো। সাপোজ ধরুন আপনার স্টকের প্রাইস 2000 টাকা আর আর্নিং পার শেয়ার মানে একটি শেয়ারে আর্ন করছে 100 টাকা আর্নিং পার শেয়ার। তাই যখন আমরা ডিভাইডেড করে দিচ্ছি 2000 ভাজিত 100, তখন পি কত বেরোচ্ছে বলুন? বেরোচ্ছে আমার 20। মানে পি মানে হচ্ছে প্রাইস আর্নিং রেশিও। আমার যে শেয়ারে যে প্রাইসটা চলছে সেই প্রাইসটাকে আমি কি করছি, আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, ভাগ করলে বেরিয়ে যাচ্ছে কি আমার পি রেশিও বেরিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমি তো শেয়ার প্রাইস তো পেয়ে যাচ্ছি, বাজারে শেয়ার প্রাইস কত চলছে আমি তো দেখতে পেয়ে যাবো, কিন্তু আর্নিং পার শেয়ার আমার কত হবে ওটা আমি কিভাবে বুঝবো? ওটা বোঝার জন্য কি করতে হবে আপনার, নেট প্রফিট, মানে কোম্পানি ধরুন 2022 সালে বা 2023 সালে অ্যানুয়ালিতে যে নেট প্রফিট করেছে সেই নেট প্রফিটটি আপনি কোম্পানির টোটাল শেয়ার দিয়ে ভাগ করে দিন। মানে ধরুন হচ্ছে কোম্পানি একটা নির্দিষ্ট বর্ষে যে প্রফিটটা করেছে সেই প্রফিটটি যখন কি করবেন আপনারা টোটাল যে কোম্পানির শেয়ার সেই শেয়ার দিয়ে ভাগ করে দিবেন, তখন বেরিয়ে যাবে কি বলুন, আর্নিং পার শেয়ার। সাপোজ ধরুন কোম্পানির বার্ষিক ইনকাম হচ্ছে 5 লক্ষ টাকা আর টোটাল শেয়ার রয়েছে বাজারে 5,000টা রয়েছে। তাই যখন আপনি ভাগ করছেন তখন বেরিয়ে যাচ্ছে কত, বেরোচ্ছে আপনার 100। তাহলে আপনার কি হলো, আর্নিং পার শেয়ার হলো কত, 100। এবার সেই আর্নিং পার শেয়ারটা আপনি কি করছেন, আপনার যে শেয়ার প্রাইস চলছে ওর সাথে আপনি ভাগ করে দিচ্ছেন, তাহলে পেয়ে যাচ্ছেন কি, পি রেশিও। আমাদের এত ক্যালকুলেশন করার দরকারও নেই, কারণ এটা আমরা দেখতে পেয়ে যাবো, এটা আমাদের ক্যালকুলেশন করার প্রয়োজনও নেই, জাস্ট জানা যে এইভাবে বার করে সিরিয়ালি নেওয়ার দরকারও নেই। কারণ কি এই সমস্ত ডাটাগুলো কি আপনারা আপনারা ওই scanner.in-এ পেয়ে যাবেন বা আপনারা বিভিন্ন যে অ্যাপস আছে ওখানেও পেয়ে যেতে পারেন। কিন্তু আমাদের যেটা জানতে হবে যে আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড, সেইটা আমরা কিভাবে পাবো? সেটি পাওয়ার পর হচ্ছে কি, স্টকটি যে কত পি রয়েছে পি দেখলেই তো আপনার আন্ডার ভ্যালু বা ওভার ভ্যালু বোঝা যাবে না। আপনাকে কি করতে বলুন তো, আপনাকে দেখতে হবে কি, দেখতে হবে গত 5 বছরে, মানে বিগত 5 বছরে স্টকটির পি কত ছিল আর এখন পি কত আছে, মানে এইটা হচ্ছে উপায়। মানে আমি পি দেখে নিলাম দিয়ে ভেবে নিলাম যে এখানে মাল্টিপ্লিকার মানে এটা হচ্ছে ওভার, মানে ওভার হচ্ছে ভ্যালুড স্টক বা আন্ডার ভ্যালু স্টক, ওভাবে হবে না। আপনাকে দেখতে হবে কি, যে পি রেশিওটাকে আপনাকে তুলনা করতে হবে, মানে গত 5 বছরে আপনার কত ছিল, গত 5 বছরে আপনার কত ছিল পি, আজকে কত আছে। যদি দেখেন নিচে আছে, ধরুন গত 5 বছরে ছিল 50, আজকে পি আছে 12, তার মানে কি ওটা আবার কম আছে, তার মানে এটা হচ্ছে আপনার কি আন্ডার ভ্যালু।
যদি এরকম হয়, ধরুন 2 বছর আগে ছিল 20, আজকে রয়েছে 30, ওটা কিন্তু আপনার আন্ডার ভ্যালুড হচ্ছে না। মানে আন্ডার ভ্যালুড সেই স্টকটাই আন্ডার ভ্যালুড হবে যদি আপনারা কি করেন, 5 বছর বা 10 বছরের কম্পারিজন করেন বা তুলনা করেন, তবেই সেটা বেরোবে কি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড। যদি আন্ডার ভ্যালুড হয় তখন আপনারা কি করবেন, সেই স্টকটি স্টাডি করবেন এবং ভবিষ্যতের জন্য নেবেন, যদি ভবিষ্যতে কি হতে পারে, আপনার মাল্টিব্যাগার হতে পারে। চলুন দেখে দিচ্ছি কিভাবে করতে হয়। আপনারা scanner.in-এ যাবেন, যে কোনো একটি স্টক নেবেন। ধরুন আমি নিচ্ছি টাইটেন। যখন টাইটেন নিলেন, দেখুন টাইটেনের পি কত আছে, পি লেখা আছে কত, 93.5। এবারে এই 93.5 দেখে আমরা কিভাবে বুঝবো যে স্টকটি আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড, মানে আমরা হচ্ছে এখন ইনভেস্ট করতে পারবো না পারবো না। আপনারা সব কি করবেন, নিচে চলে আসুন। নিচে এসে দেখুন একটা গ্রাফ পাবেন, এই গ্রাফটা আপনি দেখুন এখানে 5 ইয়ার কোড দিন। আর কি করবেন, এখানে দেখুন কি আছে, পি রেশিও আছে, এটা ক্লিক করে দিন। এবার দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এখন পি কত চলছে আপনার, 93.5 দেখাচ্ছে। এখানে দেখুন কি আছে, দেখা যাচ্ছে দেখুন 5 বছরের হাই কত ছিল, 196, এখন চলছে 93। কিন্তু ভালো করে দেখুন এখানে, এখানে মিডিয়ান পি কত আছে, 84.6। মিডিয়াম পি মানে কি, মিডিয়াম পি মানে হচ্ছে আপনার এভারেজ পি। 5 বছরে এভারেজ যত পি ছিল কত, 5 বছরে এভারেজ পি ছিল আপনার হচ্ছে 84.6, আর স্টক চলছে আপনার 93.5। তার মানে কত, মানে এই যে এভারেজ যে প্রাইস ছিল এর চেয়ে কিন্তু উপরে চলছে, তার মানে হচ্ছে স্টকটি কি আপনার কিন্তু ওভার ভ্যালু, আন্ডার ভ্যালু নয়। যদি এরকম হতো, যদি এরকম হতো, আপনার মিডিয়াম পি আছে 84.6, আপনার এইখানে স্টক পি কত রয়েছে, 80, তখন আপনারা কি করতে পারতেন, স্টকটিকে ইনভেস্ট করার জন্য ভাবতে পারতেন। তাহলে কি হলো বলুন তো, বললাম কি যে স্টকের পি চলছে কত, 93, আর আপনার এখানে মিডিয়াম পি কত চলছে, 84.6, তার মানে কি বেশি আছে। তাহলে স্টকটি কি আপনার ওভার ভ্যালু, মানে আপনি এখন ইনভেস্টমেন্ট করতে পারবেন না। এবারে আপনারা দেখে অবাক হয়ে যাবেন, একটি স্টক এমন রয়েছে যেটি কিন্তু আপনার পুরো আন্ডার ভ্যালুড রয়েছে, যেটি কিন্তু যদি স্টাডি করা হয় ভবিষ্যতে কিন্তু মাল্টি বেগার হতে পারে। সেই স্টকটির নাম হচ্ছে অন্ধ্রা পেপার। ভালো করে লক্ষ্য করুন, স্টক পি কত চলছে, 4.27, মানে একদম নিচে, লো, লো পি। লো পি মানে বলা হয় কি ভবিষ্যতে কি বাড়তে পারে, মানে স্টকটি মাল্টিপ্লিকেশন হতে পারে এরকম বলা হয়। কিন্তু আমাদের চেক করতে হবে কি, চেক করতে হবে পি রেশিও 5 বছরে। এবার দেখুন ভালো করে লক্ষ্য করুন, গত 5 বছরের এভারেজ পি কত, লাস্ট 5 বছরের এভারেজ পি হচ্ছে 6.8, আর স্টকটি পি চলছে 4.27, মানে কি স্টকটি অনেকটাই কি আপনার হচ্ছে আন্ডার ভ্যালুড। আর যেহেতু এটা আন্ডার ভ্যালুড স্টক, তা আপনারা কি করতে পারেন, অন্যান্য ফান্ডামেন্টাল যেগুলো আছে, অন্যান্য ফান্ডামেন্টাল যে ব্যাপারগুলো আছে সেগুলো চেক করে লং টার্মের জন্য হোল্ড করতে পারেন। আর হোল্ড করলে কি হবে বলুন, আপনার স্টকটি মাল্টিবেগার হতে পারে। এবারে আপনাকে করতে হবে কি, এই 3টি পদ্ধতিকে একত্রে করতে হবে। মানে আমি করব কি, আমি প্রথমে আন্ডার ভ্যালু স্টক খুঁজবো। কিভাবে খুঁজবো, যে 5 বছরের মিডিয়াম পি দেখে বর্তমান পি তুলনা করে যদি দেখি 5 বছরের মিডিয়াম পি যেটা ছিল তার চেয়ে আজকের দিনে পিটা কম আছে, তার মানে স্টকটি কিন্তু আন্ডার ভ্যালুর আছে, আপনি নিতে পারেন। তাছাড়া কি চেক করবো, আমি ফান্ডামেন্টাল স্ট্রং স্টক চেক করবো, ফান্ডামেন্টাল ওইটা স্ট্রং রাখি। সেকেন্ড কি দেখবো, ওই যে কোম্পানি আমি ইনভেস্ট করতে যাচ্ছি সেটি আমার অ্যারাউন্ডে বা আমার অ্যারাউন্ডের চারপাশে ওই স্টকের কোনো প্রোডাক্ট কেমন সেল হচ্ছে বা কেমন ডিমান্ড আছে। তারপর আমরা কি দেখবো,
ওই কোম্পানি যেটা আমি ইনভেস্ট করতে যাচ্ছি আন্ডার ভ্যালু দেখে লং টার্মের জন্যে, সেটি ভবিষ্যতে তার কেমন ডিমান্ড রয়েছে। যখন আপনারা এই তিনটি জিনিসকে একত্রে মিক্স করবেন, তখন কি হবে আপনারা জানবেন আপনার স্টকটি ফিউচারে 1000% থেকে 2000%, এমনকি 15,000%, যেমন বড় বড় খেলোয়াড়রা পায়, আপনারা কিন্তু অতটা রিটার্ন পেতে পারেন। এই তিনটি জিনিসকে যদি আপনারা কি করেন একত্রে ইউজ করেন।